বিজয়ী হলে সবার আগে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করব, গুণীজন সংবর্ধনায় ভুলু। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করব, বলেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি আজ নোয়াখালীর বেগমগঞ্জের 12 নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময়ে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়াও অন্যান্য গুণীজন সামাজিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দুপুরে কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক সোহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সানিমা গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন, সংগঠনের সেক্রেটারি আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান এম.এ. হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন। নোয়াখালী জেলা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক গোলাম হোসেন মানিক সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আজকে এখানে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেছিলাম, সে নোয়াখালীর কৃতি সন্তান, অনেকে হয়তো জানেন না, তাকে চেনেন না। মধ্যে উনি ভিজিটিং প্রফেসর হিসেবে বক্তৃতা দিয়েছেন। পৃথিবীর প্রায় 180টি আন্তর্জাতিক সম্মেলনে উনি বক্তৃতা দিয়েছেন, ওনার জ্ঞান গর্ব। এখন উনি আগামী 16 তারিখ উনি সিডনি যাবেন, 17 কি 18 তারিখে সিডনি বিশ্ববিদ্যালয়তে উনি বক্তব্য রাখবেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই ইউনিভার্সিটিতে 4 বছর সম্বোধিত মাননীয় সচিব সমাজ কল্যাণ সম্পাদক নোয়াখালী জেলা সমিতি। ধন্যবাদ। আমরা ভুলতে বসেছিলাম, গুণীদেরকেও কদর করতে হবে। সুমন, সুমন এবং ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্যারকে ফুল দিয়ে সংবর্ধনার সম্মানিত সভাপতি। আমার মনে হয় আপনার নিচে থেকে আপনার যারা ক্যামেরাম্যান আছেন, আপনার নিচে দায়িত্বের বড় বড় সরকারের কর্মকর্তা, আমাদের ইমন ভাই, আমাদের মাসুদ ভাই, আমাদের মানে গুণীজন আছে আজকে যারা এই, তারপরও সম্মাননা পেতে সবারই ভালো লাগে। আমি এই অবস্থায় অন্তত নোয়াখালীতে এই তো অনুষ্ঠান হয়েছে, সমর্থিত হচ্ছে, আরো অনেক গুণীজন আছে। এখানে আসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2025 সালে গুণীজনের এর আগে আমি 2018 সালে অন্তত নোয়াখালীতে এই তো অনুষ্ঠান হয়েছে ভবিষ্যৎ ডেভেলপমেন্টের জন্য। এর আগে একটা প্রোগ্রাম আমি থাকতাম, মানিক মিন্টু ওদের বাসায়